এক পাশে অতীত, আরেক পাশে বর্তমান। এক পাশে ক্রিকেটার সাকিব আল হাসান, আরেক পাশে বর্তমানের হামজা চৌধুরী। বাংলাদেশের স্পোর্টসে এখন সাকিব বেশ দূর আকাশের তারা, যার নামে একসময় দেশের ক্রিকেটকে বিশ্ববাসী চিনেছে, যা স্বীকার করবে সবাই। আর এখন বাংলাদেশের নাম সবাই জানছে ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীর বৃত্তান্ত এখন ক্রীড়াপ্রেমী সবারই মুখস্থ, যার সবশেষ পারফরমেন্স সমর্থকরা দেখেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগ প্লে অফের ফাইনালে সান্ডারল্যান্ডের বিপক্ষে। যদিও সেই ম্যাচে হেরে প্রিমিয়ারে উঠতে পারেনি হামজার দল শেফিল্ড ইউনাইটেড। তাতে করে অবশ্য হামজার আকর্ষণ এতটুকু কমে যায়নি বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে। সোমবার সকালে দেশে আসার কথা আছে হামজা চৌধুরীর, তবে আবহাওয়া বিবেচনায় পিছিয়ে যেতে পারে তার বিমানের ল্যান্ডিং। উদ্দেশ্য এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াডে যোগ দেয়া। হামজা দলে থাকলে বাংলাদেশের ফুটবলারদের পারফরমেন্স যে পরিবর্তন আসে, সেটা তো সমর্থকরা দেখেছে ভারতের বিপক্ষে ম্যাচেই। মিডফিল্ডে সেই ম্যাচে শক্তিশালী ছিল লাল সবুজ দল, যা স্বীকার করেন কোচ হেভিয়ার কাবরেরা সহ সবাই। সেই মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে ইতিমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল, যিনি অবশ্য ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্পে জাতীয় দলের সঙ্গে ছিলেন। সেই মিডফিল্ড পজিশনে আরও যোগ দিচ্ছেন কানাডা প্রবাসী সমিত সোম। তার দেশে আসার কথা আছে ৪ জুন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য অবশ্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের অনুশীলন ক্লোজ ডোর। আর বাংলাদেশ এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ৪ জুন জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায়।